সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভোরের হিমেল হাওয়ায় নিজেদের মনকে প্রাণবন্ত করতে চলে এসলাম হুমায়ুন পার্কে। এই যে দেখেন, এখন ভোরবেলা সকাল 9টায় খোলে, কিন্তু এই যে হুমায়ুন পার্কের যে পরিবেশটা একটু বাহির থেকে দেখলাম, খুব ভালো। এটাতে ভেতরে ঢোকার টিকিট মাত্র 50 টাকা। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে আসা যায় এবং আপনাদের মধ্যে শেয়ার করা যায়। এটা হচ্ছে গিয়ে রামের কান্দা পার হয়ে আমরা যে মানে মৈনট ঘাট যাই, সেই মৈনট ঘাটের রাস্তায়। তো দুইটা ব্রিজ পার হওয়ার পরে এই রাস্তা দেখেন, এইটা হচ্ছে গিয়ে মেইন রাস্তা, আর হচ্ছে মেইন রাস্তার পাশেই হচ্ছে অবস্থিত এটা। ভরপুর প্রাকৃতিক পরিবেশ। আর আমরা এখন যাব এই রাস্তা ধরে, দেখি কেমন। এটা হচ্ছে প্রাকৃতিক মেরিন ড্রাইভ। তো যাব, প্রকৃতির বাতাস খাবো আর মজায় মজায় ঘুরবো। সুপ্রিয় দর্শক, ঘুরি ফিরি খাই দেয়, আমি আপনাদের মিঠু ভাই। তো আজ শুক্রবার, তাই কোনো কাজ নাই, ছুটির দিন, তাই রাস্তাঘাটে রোড মাস্টারি করে বেড়াই। পিছনে দেখছেন কি সুন্দর অসাধারণ রাস্তা। ঢাকার কাছেই অবস্থিত কেরানীগঞ্জে এই রাস্তাটি মানে খুবই চেনা, খুবই কাছের এবং আত্মার। কি যেন এক জাদু আছে এই রাস্তাটা, কেন যেন বারবার টানে। কারণ ওই যে দেখেন কি ফিল। যারা দেখছেন তারা একটু কষ্ট করে কমেন্ট করে যাবেন, আপনাদের কি এই জায়গায় ভালো লাগে? প্রকৃতি প্রেমিক যারা, তাদের কাছে কেরানীগঞ্জের এই জায়গাটি ভালো লাগবে না তার কোনো কারণ নেই। আর যদি কারো ভালো না লাগে, তাহলে কেন ভালো লাগবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা ফুলকে ভালোবাসেন নিশ্চয়ই। আর যারা ফুলকে ভালোবাসেন তাদের মন ফুলের মতোই নরম, ফুলের মতোই সুঘ্রাণ, ফুলের মতোই নিষ্পাপ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবচাইতে বড় অবদান যেই পাখিটির, সেটা হচ্ছে কাক। একটা সময় সকালে ঘুম ভাঙতো এই কাকা শব্দে, আর এখন এই প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। আমার সাথে কে কে একমত একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঘুরি ফিরি খাই দাই, আমি আপনাদের মিঠু ভাই। আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বাহনটি, যেটায় করে প্রায় প্রতিদিনই ঘুরতে যাই। যারা মনে করেন যে আমি অনেক এক্সপেন্সিভ ট্যুর দেই, আসলেই সেটা ভোগাস এবং মিথ্যা কথা। আমি খুব বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিই। আমার গ্রাম এবং প্রকৃতি খুব টানে, গ্রামের বাড়ি যেতে পারি না, কিন্তু এই যে এখানকার এই প্রাকৃতিক পরিবেশ, ঢাকার খুব কাছে, নদী নালা খাল বিল দিয়ে ভরপুর, এই জায়গাগুলো পর্যবেক্ষণ করি এই SP 125 দিয়ে। এই গাড়িটি আলহামদুলিল্লাহ অনেক কমফোর্ট এবং অনেক তেল সাশ্রয়ী, যার কারণে আপনার মিঠু ভাই খুব সহজেই, খুব অল্প খরচেই ঢাকা শহরের গ্রামীণ এলাকার এপার থেকে ওপার চষে বেড়ায়। গ্রাম বাংলার ঐতিহ্য কি জানেন মামা? জানলে বইলা ফালান, আর যদি বলতে না পারেন তাহলে যে দেখছেন কত বড় বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকোটা পার হইতে মামা হিম্মত লাগে, হিম্মত। কার কার মধ্যে হিম্মতটা আছে কমেন্ট করে জানাইবেন তো। আর এরকম বাঁশের সাঁকো পার হইছেন কে কে সেটাও জানাইয়েন। দেখেন কি বিশাল সুবিশাল বাঁশের সাঁকো, আর সাথে প্রাকৃতিক পরিবেশ, দেখতে কিন্তু সেই লাগে বেশ বেশ। একবার ওই মাথা পর্যন্ত যাইতে যেই পরিমাণে ধৈর্য আর সময় লাগে, সেটা আমার কাছে না থাকায় আমি আর যাইতে পারলাম না মামা। তো যতটুকু দেখছেন ততটুকু দেখেন। আর ওই যে মামা দেখেন, এটা কিন্তু হিন্দুপাড়া। জায়গাটার নাম কি জানতে চান? যদি জানতে চান কমেন্ট করেন, নাইলে কিন্তু কমো না। সুপ্রিয় দর্শক, ঘুরি ফিরি খাই দাই, আমি এখন বাঁশের সাঁকো পাড়াই। কি সুবিশাল বাঁশের সাঁকো, দেখতে পারতেছেন?
দারুণ লাগে এই সাঁকো পার হইতে, তবে ভয়ও লাগে। নিচে দেখতে পারতেছেন কিনা সাপে ভর্তি, কিন্তু এই যে দেখেন এইগুলিতে প্রচুর পরিমাণে সাপ থাকে, তবে বিষাক্ত সাপ থাকে কম, আর ওই যে মাউস সাজে সাপ আছে এগুলি থাকে বেশি। দেখেন, জায়গাটার নাম জানতে চান কমেন্ট করেন, তাইলে কমু, নাইলে কিন্তু কইতাম না। দেখেন আগে পরিবেশটা দেখেন, দারুণ দারুণ না? কিছু খাবা? বাহ,
ঠান্ডা, হালকা ঠান্ডা, হালকা যে মাম্মাম দেখছো, মাম্মাম ও নৌকা। Mamam. Mamam.
পাওয়া যায় এটা তোমার শখ পূরণ হইতেছে। করতে জন্য হাত দেওয়া লাগবে না, কালকে দিলে হইবে। হাত এটা আঙ্গুল আচ্ছা দেখ উঠে না আঙ্গুল আঙ্গুল এটা নাক এটা এটা নাক নাক কোনটা এটা পাছু কোনটা পাছু আমার একটা জিনিস দেখবা মন্টু কোনটা মন্টু বলে তুই শিখাইছি আমি মন্টু কোনটা পাছু 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 এই আবা জিহ্বা, এই কে দে পাছু দে আমা জি আচ্ছা বাবা ইনি বেটা দিয়েছে ধাতু দিয়েছে